দেখো কি ঠান্ডা লাগছে, পাখা চলছে। দেখো এই যে দেখো এই ভাতগুলোর জন্য। এই কি চলে এসেছে খাবার আমাদের, দুটো নিয়ে এসেছো। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 31শে ডিসেম্বর আর এই 2023-এর প্রথম 1 জানুয়ারিটা কানপুরের সকালটা দেখি শুরু হয়েছিল, তাই ভাবলাম আজকে যেহেতু শেষ দিন তাই সকালটা দিয়েই শুরু করি। কেমন আছো সকলে? সকলকে জানাই গুড মর্নিং। তো দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি, তো সকালবেলা চাটা খাওয়ার পরে রান্নাবান্নাটা সেরে নেবো সকালে। আর ঠান্ডাও ভালোই পড়েছে, তো চলো চা ফা করে নিই, তারপর সারাদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চলো সকালের দিকে একটু চাই বানালাম, যেহেতু সকালবেলা দুধ আনতে যাওয়ার কেউ নেই, মানে এত ঠান্ডাতে ও তো যাবেই না, সেই জন্য একটু চা বানিয়ে তিনজনে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম রান্না বান্নার দিকে। আজকে ভাবলাম একটু চিকেনই বানাবো, কারণ আজকে সানডে, তার উপর আবার শেষ দিন, সেই জন্য ভাবলাম একটু চিকেনই বানিয়ে ফেলি। তো দেখো এখানে সব কাটাকুটি করে দিয়েছে ও আমাকে, আর আমি এখানে রান্নাটা করছি। আর এই যে আমাদের মাংস ধুয়ে রাখা হয়ে গেছে, আর এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছিলাম মাংসর জন্য, তারপরে মাংসটা বসাবো। তো দেখো মাংস বসানোর জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে যা যা লাগে টুকটাক ওগুলো দিয়ে নিলাম। তো আজকে সত্যি কথা বলতে বাইরেটা এতটা ঠান্ডা, তাই ভাবলাম একটু মাংসটা রান্না করার পরেই আজকে চান টান করবো। মশলা কষা হচ্ছে এখন, আর আজকে ভাবছি এটার সাথে ভাত তো সব দিনই খাওয়া হয়, ভাবলাম আজকে আমরা একটু ফ্রাইড রাইস বানাবো। মাংসটা আজকে একদম কষা কষা বানাবো, যেহেতু আমরা ফ্রাইড রাইস বানাবো আজকে, তাই ভাবলাম একদম কষা কষা বানালে ভালো লাগবে খেতে, তো ঝোল একদমই করবো না। তো দেখো আমাদের কষা মাংস রেডি হয়ে গেছে, তো আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দিয়েছি। তো এত ঠান্ডা, সত্যি কথা বলতে চান করতে, এই শীতকালে চান করতে বহুত কষ্ট লাগে আমার, জানি না কেন। তো তোমাদের লাগে কিনা জানি না, অবশ্য সবারই লাগারই কথা এই যে ওয়েদারটা। তো হালকা হালকা রোদ বেরিয়েছে, এই স্নান করে এলাম। তো চলো এবার রাইসটা বানাবো, আর আজকে আমাদের ফ্রাইড রাইস আর কষা মাংস হবে। তো কষা মাংসটা তো করেই নিয়েছিলাম আগে, যেহেতু রোদ ওঠেনি না তখন চান করতে পারিনি, তাই আগে মাংসটা বানিয়ে ফেলেছিলাম, তারপরে চান টান করে পুজো টুজো করে তারপরে এবার রাইসটা বানাবো। তো চলো ভাতটা বানিয়ে ফেলি চটপট। আর এদিকে দেখো আমি রাইসটা বানানোর জন্য এখানে কাটাকুটি শুরু করে দিয়েছি, আর ক্যামেরাটা ধরেছিলাম বলে নিজের হাতে এক হাতে করে, দেখো এক হাতে করে কেমন কাটছিলাম। তো এখানে আমি গাজর কাটছিলাম আর শিমলা মির্চ আর পেঁয়াজ, তো সব কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছিলাম এখানে আমি। আর যেহেতু এখন শীতের সময়, তাই কাঁচা মটরশুঁটিটা খুবই পাওয়া যায়। তো দেখো এখানে অনেকগুলো কাঁচা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে দেখো এগুলো সব কেটে রেডি করে নিয়েছি ফ্রাইড রাইস বানাবো বলে। তো দেখো চালটা, দেখো বাসমতি রাইস ঠিক নয়, কিন্তু ওই বাসমতি রাইসের মতো চাল নিয়ে এসেছি, তো আজকে রাইস হবে বলে সেই জন্য। তো চলো ভাতটা প্রথমে বানিয়ে নিই, তারপরে রাইসটা বানাবো। এই দেখো আমাদের রাইস, তো চলো ধুয়ে নিই এটাকে। এখানে দেখো হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর এই যে এগুলো এখন দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে একটু দিচ্ছি সরষের তেল, তো অল্প পরিমাণে দিলাম। এবার রাইসটা চলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে তো দেবো। চালটাই দেখছো কত পাউডার ছিল, পুরো সাদা হয়ে চালটা বেরাচ্ছে। তো চলো চালটা ধোয়া হয়ে গেছে, এবার ধুয়ে নিই। দেখো চালটা দিয়ে দিচ্ছি এতে, এবার ঢাকা দিয়ে দিই। আমি একটু রোদ থেকে ঘুরে আসি, এত ঠান্ডা, দেখো রোদটাও ঠিকমতো উঠেনি, হালকা উঠেছে তবে খুব একটা তেজ নেই রোদের। তো চলো একটু ছাদ থেকে ঘুরে আসা। এই কানপুরে এটাই প্রবলেম, যখন রোদের দরকার হয় তখন একদম রোদ উঠবে না, আর যখন দরকার লাগে না রোদের তখন এত পরিমাণে রোদ ওঠে যে ছাদে এসে পা ফেলা যায় না, এতটা পরিমাণে গরম হয়ে থাকে ছাদটা যে কি বলবো। তো যাই হোক একটু রোদে বসে চুলটা একটু শুকিয়ে নেই। তো দেখো আমার ভাত হয়ে গেছে, এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে, একটু থালাতে ঢেলে ঠান্ডা করে নিই। দেখো এই শীতকালেও আমাকে পাখা চালাতে হয়েছে, দেখো এই ভাতগুলোর জন্য। দেখেছো ভাতগুলো মনে হয় একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য পাখা চালিয়ে এটাকে আবার ঠান্ডা করাতে হচ্ছে যাতে একটু শক্ত শক্ত থাকে। তো দেখো কি ঠান্ডা লাগছে, পাখা চলছে দেখো। তো চলো ভাতগুলো ঠান্ডা হয়ে যাক, তারপরে এগুলোকে ভেজে নেবো। তো দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি যে কাটা আছে সব কিছু, তো এবার এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। তো একটু মটরশুঁটিও দেবো, যে এখন যেহেতু শীতকাল মটরশুঁটিটা পাওয়া যাচ্ছে, তো ভালোই হলো।
চলো এবারে এক করে ভেজে নিই এগুলোকে। ভাজাতে কিন্তু সবাই প্রথমে আগে পেঁয়াজটাই ভাজে, কিন্তু আমি পেঁয়াজটা একদম লাস্টে ভাজি। তো গাজরগুলো আগে ভেজে নিচ্ছি, কারণ গাজরগুলো একটু শক্ত তো, তাই একটু সিদ্ধ হওয়ার ভাব থাকে, সেই জন্য গাজরগুলোকে আগে ঢেকে নিয়ে একটু ভাপ নিয়ে সিদ্ধ করে নিই, তারপরে আস্তে আস্তে সব দিই আর লাস্টে পেঁয়াজটা দিই, যেহেতু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পুরো ভাজা হয়ে গেলে একটু পুড়ে পুড়ে যায় পেঁয়াজটা। একটু চাপা দিয়ে দিয়ে করি, তাহলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা, সেই জন্য একটু চাপা দিয়ে নিলাম। সবজিটা ভাজা ভাজা হয়ে যেতেই আমি এখানে ভাতগুলো দিয়ে নিচ্ছি, আর সাথে সবজির সাথেই আমি এখানে কাজু কিশমিশও দিয়ে নিয়েছিলাম আগে থেকেই। খুশবুটা ভালো আসছে না? আর একটু ঘি দিলে ভালো হতো, তো ঘিটা একটু কম হয়ে গেছে আর কি। তো অনেকটা ভাত ছিল, সেই জন্য দুবার ধরে করতে হলো। তো প্রথমবার হয়ে গেছে, দেখো কেমন লাগছে। তো এটাকে হাঁড়িতে এবার ঢেলে রেখে দেবো। হাঁড়িতে ঢালতে আমার একটু অসুবিধা হচ্ছিল বলে ও তারপরে হাঁড়িতে আস্তে আস্তে এগুলো ভাতগুলোকে তুলে নিচ্ছিল, তারপর আবার ভাজতে হবে, কিছুটা ভাত রয়েছে যেহেতু। আর এতে আমি হাফ সবজি দিয়েছিলাম, আর হাফ সবজিটা আমি কিন্তু আলাদা তুলে রেখে দিয়েছিলাম বাকি ভাতগুলো ভাজবো বলে, তো তারপর সেগুলোও ভেজে নিয়েছিলাম। আর দেখো রান্না কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে ও আর তর সইতে পারছিল না, তো ওর প্রচুর নাকি খিদে পেয়ে গিয়েছিল, তো সেই জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো এখানে আমি খাবারগুলো প্রথমে বেড়ে নিচ্ছিলাম, তারপরে বাবা আসছে নিচে থেকে, তো ততক্ষণ আমি খাবারগুলো বেড়ে নেই। দেখো আমাদের মাংস কষাটা দেখতে কত সুন্দর লাগছে না? তো আজকে দুপুরের খাবারটা তো জমে যাচ্ছে আমাদের আজকে। নিরামিষ হবে নি? তো দেখো এখানে সবাই খেতে বসে পড়েছিলাম, আমি বাবা আর ও তিনজনে মিলে। তো আমাদের একটা ঘরের মধ্যে খাওয়া দাওয়া সবকিছু, তো তাই একটু অসুবিধা হয়, তো অ্যাডজাস্ট হয়ে যায়। তো কাজের ক্ষেত্রে তো বাইরে থাকতেই হবে, কি আর করা যাবে। তো যাই হোক দুপুরের খাবার দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল সবার। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটু শুয়ে পড়েছিলাম, আর এত ঠান্ডা লেট হয়ে গেল উঠতে, তো ভাবলাম চলো উঠে পড়েছি যখন, সন্ধ্যাবন্ধা দিয়ে একটু চা বসিয়ে দিই, তাই একটু চা বসিয়ে দিয়েছি। দেখো একটু দুধ এনেছিল আজকে, সেই জন্য একটু দুধ চাই হচ্ছে আজকে। তো রাত্রে আমাদের আজকে রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। আজকে 31শে ডিসেম্বর, আজকে বছরটা শেষ, মানে 2023টা শেষ হবে, সেই উপলক্ষে একটা পার্টি হচ্ছে। আর যেহেতু আজকে রবিবার সেই জন্য আরও, তো সোমবার কালকে পড়ছে 1 জানুয়ারি, তো কেউ হয়তো পার্টি ফার্টি করবে না, কারণ কাজের জায়গা তো সবাই কাজ টাজ থাকে, সেই জন্য আজকেই পার্টিটা হচ্ছে, মানে ওদের সবাই মিলে একটা ফিস্ট হচ্ছে। তো সেখান থেকেই আমার জন্য খাবার আসবে, আর হয়তো ফিস্টে থাকবেই। তো সেই জন্য আজকে আর কোনো রান্নাবান্নার ঝামেলাই রইলো না, তো শুধু চাটা করে নিলে খাওয়া দাওয়া আমাদের হয়ে যাবে। তারপর রাত্রে আবার আমাদের আজকে বিরিয়ানি আসবে। আজকে চাটা স্পেশালভাবে বানিয়েছি, খেয়ে দেখবে কি স্পেশাল দিয়েছি বলো তো। চায়ের সাথে আবার একটু কফি দিয়েছি। দুধ চায়ের সাথে কেউ কখনো কফি দিয়ে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানিও, তো খেয়ে দেখো কিন্তু ভালোই লাগে খেতে। চলো চাটা খেয়ে নেই আমরা এখন। এটা কি চলে এসেছে খাবার আমাদের, দুটো নিয়ে এসেছো। ওয়াও, দেখো আমাদের রাত্রের খাবার চলে এসেছে গরম গরম। সেন্টটা খুব সুন্দর উঠছে কিন্তু। আমাদের রাত্রের খাবার চলে এসেছে গরম গরম, পুরো বিরিয়ানি। আর সত্যি কথা বলতে খুশবুটা খুব সুন্দর উঠছে, মনে হচ্ছে কখন খাবো। তো যাই হোক এখনো টাইম আছে, এখনো 10টা বাজেনি, তো একটু পরেই খাওয়া দাওয়া হবে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এ দেখো, এটা কিন্তু আমাদের নয়, দেখো এখানে লেখা আছে ছোটু, তো একটা ছেলের নাম এটা। কেকটা দেখলে ওটা একজনের বার্থডে আজকে, তো একসাথে দুটো কাজ হবে। তো বার্থডে সেলিব্রেশনও হচ্ছে, আর এদিকে বিরিয়ানিও যেহেতু হয়েছে, তো বার্থডে সেলিব্রেশন হবে। কাল যেহেতু একজনের বার্থডে, তো 12টার পরে কেকটা কাটা হবে। আর অনেকক্ষণ আগে এনেছে তো কেকটা, তাই ফ্রিজে রেখে দিয়েছে আমাদের, তাই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম কেকটা। তো ঠিক আছে চলো, রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করবো, আর তেমন কিছু আমাদের সাথে শেয়ার করার নেই। তো ভাবলাম এখানে ভিডিওটা আজকে স্টপ করে নেই। তো কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কালকে 1 জানুয়ারি বলে কথা, দেখা যাক কোথাও ঘুরতে যাওয়া যাক কিনা, যাওয়া যাবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে। তো ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি, ভালো থেকো সকলে, বাই বাই।